এ দেখো পুলিশ যাচ্ছে, দেখো এ দেখো হেলমেট নেই, হেলমেট কো হেলমেট, এ দেখো পুলিশ পালাচ্ছে, দেখো পুলিশ পালাচ্ছে, দেখো এ দেখো পুলিশের গাড়ি, এ দেখো নাম্বার প্লেট। আমি একদিন হসপিটাল, কেন 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 তুমি ক্যামেরায় হাত দিচ্ছ কিসের জন্য? হসপিটালে যাচ্ছি, আমি একজন হসপিটালে যাচ্ছি, আমাকে দাঁড় করে কেস দিয়েছে। তোমাদের কেস নেই? তোমাদের জন্য ল কি আলাদা? তোমাদের জন্য ল আলাদা? হ্যাঁ, কিসের জন্য যাবো, কিসের জন্য যাবো, কিসের জন্য যাবো, কিসের জন্য যাবো? আমি একদম হাই ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য অফবিট গাই। তো ভোরবেলা ভাই এখন বেরিয়ে পড়েছি ভাই সানডে রাইডে। আজকে হলো সানডে, সানডে রাইডে ফান রাইড করতে বেরিয়ে পড়েছি, মজা হবে আজকে। সকাল সকাল পুলিশ কি করছে এত সকালবেলা? এত সকালবেলা পুলিশের কি কাজ? পুলিশের তো ঘুমানোর সময়। হ্যাঁ, ওদের যখন টাকার দরকার হবে তখন এসে ডিউটি করবে। ফাইনালি আমি চলে এসেছি বেলকুড়ি এক্সপ্রেসওয়েতে। আর এখানে দেখো আমাদের রাজু, দেখা যাচ্ছে এর পেছনে সুন্দর একটা ছেলে রয়েছে। যাই হোক, ও আজকে V3 নিয়ে এসছে। সামনে একটা কি রয়েছে, MT রয়েছে, এখানে একটা V3 রয়েছে, ওই V4 রয়েছে, এটা আমারটা V3। ব্যাপার হ্যাঁ সত্যি কথা, আজকে সবকটাই ইয়ামাহা, অন্য কোনো গাড়িই নেই, সবকটাই ইয়ামাহা। আর মেইন ব্যাপার হয়ে গেছে দেখো, এই যে গিয়ার শিফটিং হচ্ছে না, গিয়ারটা অনেকটা ডাউন হয়ে গেছে। এইখানে পা দিয়ে তুলতে পারছি না, কারণ এই স্ট্যান্ডটা এই অবধি চলে আসছে। আর সকাল সকাল ভাই ঘর থেকে বেরিয়েছি, ঘর থেকে বেরিয়ে দেখি মাটির গাড়ি, বুঝলে, মাটি ফেলে ভরে রেখেছে রাস্তার ভেতরে। আর গিয়ে হালকা ধাক্কা লেগেছে, ধাক্কা লাগার পরে আন্ডারউইলটা ওরকম অসুবিধা হয়ে গেছে, আন্ডারউইলটা ফেটে দুভাগ হয়ে গেছে। তারপরে এই গিয়ার বক্সটা এরকম হলো কেন আমি বুঝলাম না, এটার কোনো কারণ আমি জানি না, হুট করেই দেখছি এরকম একটা অবস্থা। এখন রাইডের প্রথমে যদি ভাই এরকম প্রবলেম হয় তখন ভাই ছাড় চলে। রাইড কমপ্লিট করে চলে আসলাম, তখন একটা প্রবলেম হলো, সারিয়ে নিলাম, ঠিক আছে। যাই হোক, আমার গাড়ির প্রতি আমার পুরো বিশ্বাস আছে, ঝুলাবে না আমাকে। যাই হোক, রাইড কমপ্লিট হবে, তারপরে বাড়িতে গিয়ে দম ছাড়বে। দেখো দেখো আন্ডারউইল, দেখো আন্ডারউইল কোথায় চলে এসছে, দেখো আন্ডারউইলই দেখো অলরেডি হয়ে গেছে ভাই, রাস্তায় ডলা খাচ্ছে নাকি। আন্ডারউইলের অবস্থা দেখো, এই দেখো আন্ডারউইল অবস্থা, কি করে চালাবো বলো আমি? তো দেখো এরকম ভাই বেরিয়ে চলে এসছে ভাই আন্ডারউইলটা, পুরো আন্ডারউইল ফাঁকা হয়ে গেছে। দেখো এইটার জন্য ভাই বেকার আমি রাইডটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। হ্যাঁ বেকার, টাকা বেশি থাকলে যা হয় গাইস, টাকা বেশি না থাকলে না, এটা আবার রাইড পুরো হ্যাম্পার করছে, এই জন্য ঝাড় চলছে। ঘর থেকে বেরিয়েছি, বেরোনোর সাথে সাথে এই এটা প্রবলেম ওটা প্রবলেম হয়েই যাচ্ছে আমার সাথে। সেটা কপালটা এরকম কেন আমার, আমি বুঝি না। চলো চলো ভেঙে ফেলে দিলাম। এই আন্ডারউইল লাগানো বেকার, R15 আন্ডারউইল লাগানো ভাই দেখতে সুন্দর লাগে, কিন্তু আন্ডারউইল লাগালে ভাই R15 খুব সুন্দর লাগে দেখতে। আমি এতদিন লাগিয়ে রেখেছি, মেনটেন করেছি, কিন্তু এত ভাই বাম্পার, এত উঁচু নিচু রাস্তা, এইসব রাস্তায় আন্ডারউইল মেনটেন করা খুব চাপের, খুব চাপের। তোমার যদি টাকা থাকে, প্রচুর টাকা থাকে, বুঝলে, প্রচুর টাকা, তারপরে তুমি একটা ল্যাম্বরগিনি কিনে ল্যাম্বরগিনি চালাতে পারবে না। আমাদের ইন্ডিয়ান যা রোড, কলকাতার যা রোড, তোমার কাছে অগাধ টাকা, ল্যাম্বরগিনি কিনবে, ল্যাম্বরগিনি কিনে চালাতে পারবে না, কারণ ল্যাম্বরগিনির গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম। দেখো কলকাতায় অনেক সুপার কারই আছে যেগুলো চলেও, কিন্তু তারা বেরই করে না। ওই ধরে একটুখানি বের করলো, ভালো রাস্তা দিয়ে চালিয়ে এনে আবার রেখে দিল, এরকম একটা ব্যাপার। এরকম পুলিশ যাচ্ছে, দেখো এ দেখো হেলমেট নেই, হেলমেট কো হেলমেট। হ্যাঁ হ্যাঁ, তা আমরা যখন পরে থাকি না তখন তো হেলমেট ছাড়া কেস দাও, তোমাদের কেস হবে না? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কেস হবে তো। ও দাঁড়াও 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 দাঁড়াও, ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আরে কেন 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 আমরা যাবো কেন, যাবো কেন? এ দেখো পুলিশ পালাচ্ছে, দেখো পুলিশ পালাচ্ছে, দেখো এরকম পুলিশের গাড়ি, এই দেখো নাম্বার প্লেট, এ দেখো এরা হেলমেট ছাড়া এরকম দৌড়ে বেড়াচ্ছে। আর আমাদের একদিনও ছাড়ে না, আমাদের দাঁড়াবে তো, দাঁড়াবে তো, দাঁড়াবে তো। হেলমেট ছাড়া কেস হবে না? হ্যাঁ, তা আমাদের যখন হেলমেট থাকে না তখন তো আমরা কেস খাই। তোমাকে বললাম তো, হ্যাঁ এক্সাম ডিউটি দিয়ে যাচ্ছি, পরীক্ষা আমরা হ্যাঁ, আমি একদিন শোনো, আমি একদিন হসপিটাল, কেন 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 তুমি ক্যামেরায় হাত দিচ্ছ কিসের জন্য? ক্যামেরায় হাত দিচ্ছ কেন? আমরা যখন যাই, এ দাদা এদিকে আসো, এদিকে আসো,
আমরা যখন যাই তখন তখন কি হয়? তখন আমাদের থানায় বন্দি হতে হয়। কিসের জন্য যাব? কিসের জন্য যাব? কিসের জন্য যাব? কিসের জন্য যাব? আমি একদিন হসপিটালে যাচ্ছি, আমাকে দাঁড় করে কেস দিয়েছে। তোমাদের কেস নেই? তোমাদের জন্য ল কি আলাদা? তোমাদের জন্য ল আলাদা? হ্যাঁ এই বাইকটা ধরো আমাদের ওর দূর থেকে দাঁড়িয়ে হ্যাঁ। ও আমাকে চেনে। তার জন্য আমি যদি একটা সিভিলিয়ান হতাম, আমি যদি একটা সিভিলিয়ান হতাম, আমি যদি পেছনে বসে যেতাম, তাহলে আমার কি কেস হতো? আমাকে তো ধরে তো কেস দিত। মানে পুলিশের জন্য অন্য নিয়ম আর আমাদের জন্য অন্য নিয়ম। দেখো দাঁড়াচ্ছিল না, এখন দাঁড়ালো, এখন ইয়ে করছে, এখন যাচ্ছে। আমরা যখন বাইক চালাই হেলমেট ছাড়া কেস দেয় তো, ধরবে আর কেস দেবে, কোনো কথা শোনে না। আর এরা এরকম ভাবে হেলমেট ছাড়া কেন যাবে? ওরা পুলিশ বলে যা খুশি তাই। আমার মানে একদম প্রচন্ড খারাপ লেগেছে সেদিনকে, যে আমি পেশেন্ট দেখতে যাচ্ছি, আমার একটা পেশেন্ট মানে রিলেটিভ হসপিটালে রয়েছে, যাচ্ছি, আমার পেছনের জন্য হেলমেট ছিল না, আমারও হেলমেটও ছিল, তার জন্য আমাকে ধরেছে। আমি বললাম যে আমি হসপিটালে যাচ্ছি, তারপরে আমাকে দাঁড় করে কেস দিয়েছে। হ্যাঁ, আইন তো সবার জন্য এক না। হ্যাঁ, এরাই আইনের রক্ষক, এরাই আইন নষ্ট করবে। আর আমাদের একটু ভুল দেখলেই তখন থানায় আমাদের সিজ, আমাদের বন্দি। বালি ব্রিজ থেকে আমরা নামছিলাম, ওরা গেল হলে বাদিকে গিয়ে চলে গেল। আমি প্রথমে দাঁড়াতে বলছি, দাঁড়ালো না। দেখো, একটা পাবলিক রাইট আছে এগুলো করার, ঠিক আছে। আমার প্রচণ্ড পরিমাণে খারাপ লেগেছিল ভাই সেদিনকে, যখন আমি হসপিটালে যাচ্ছি, আমার পেছনে যে রয়েছে এমার্জেন্সি, হ্যাঁ এমার্জেন্সিতে আমি হসপিটালে যাচ্ছি, পেছনে যে রয়েছে তার হেলমেট ছিল না, আমার হেলমেট ছিল। তারপরে আমাকে দাঁড় করেছে। আমি অনেক রিকোয়েস্ট করলাম, স্যার এরকম আমাকে ছেড়ে দিন, আমি হসপিটালে যাচ্ছি। তারপরেও আমাকে ছাড়েনি, আমাকে না ছেড়ে আমাকে কেস দিয়েছে ভাই। তো এই জিনিসগুলো ভাই প্রচণ্ড খারাপ লাগে, আর প্রচণ্ড খারাপ লেগেছে। সেই দিন থেকে আমার ঝাড় জ্বলে রয়েছে এদের উপরে। শালারা কোনো কাজ করবে না, শুধু ঘুষ খাবে। আমি অ্যাজ এ পাবলিক, ওরা পাবলিক সার্ভেন্ট, ঠিক আছে, আমাদের ট্যাক্সের টাকায় ওরা খায়, তো আমার রাইট আছে। ওরা যখন আমাকে কেস দিচ্ছে, আমারও কথা বলার রাইট আছে। ফিফথ গিয়ারে বেশি নামছে না, ফিফথ গিয়ারে বেশি নামছে না, নামছে না, এই গিয়ারেই চালাতে হবে ভাই। এটা গিয়ার নামছে না। ভালো তো, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। হ্যাঁ দাদা, ভালো তো? এই তো চলছে দাদা কোনো রকম। ফিফথ গিয়ারে লঞ্চ করছে গাড়ি, বন্ধ হয়ে যাচ্ছে। সুপার বাইকের গং 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 আওয়াজ হচ্ছে, আর আমরা চলে বেরোই এখান দিয়ে। চলো, তো আজ আমরা ডানকুনি টোল প্লাজা থেকে বেরিয়ে আসলাম, আর এখন যাচ্ছি আমরা হলো গিয়ে আজাদিন দাবা। আর আমি একটা গিয়ারেই গাড়ি চালাচ্ছি, বুঝলে, ফিফথ গিয়ারেই গাড়ি চালাচ্ছি, কারণ আমার গিয়ার আপস অ্যান্ড ডাউন হচ্ছে না, কারণ স্ট্যান্ডের ওখানে গিয়ে আটকে গেছে। আর মানে ডাউন করার সময় স্ট্যান্ডে গিয়ে আটকাচ্ছে, আর আপ করার সময় পা ঢোকাতে পারছি না। তো এই কারণের জন্য আমার একটাই গিয়ার, আজকে একটা গিয়ারেই গাড়ি চলবে। तो चलो एक गियर ही चलाई। अपन प्रो है ब्रो, अपन के पास सब कुछ आसान है, बोलो आसान है, इजी है, इजी, कोई दिक्कत वाली बात ही नहीं है, सब में खुश रहो। ओ भाई দেখো, এই হলো বাইকারদের নিশানি, ঠিক আছে। কি বলছিল? আমার পুরো খাড়া হয়ে গেছে, লোম টোম তোমার দেখো দেখো পুরো খাড়া পুরো। ও তেরি, এরকম ব্যাপার। আমি এরকম চিৎকার, এনার্জি লাগবে। এই দেখো আমাদের বেঙ্গলি বাবা, এই দেখো টম ক্রুজ, এখানে রয়েছে আমাদের কোবরা ভাই। मजा आ गया ब्लॉग में आके, मेरे को तो धन्य हो गया मैं तो यार। একেও সাবস্ক্রাইব করে দাও। এর ফলোয়ার নেই, আমাকে অনেকদিন ধরে কান্নাকাটি করে, ফোন টোন করে যে আমার সাবস্ক্রাইবার বাড়ছে না, ফলোয়ার বাড়ছে না, তো একে ফলো করে দিও। গিয়ারের কি অবস্থা দেখো, গিয়ারটার কি বাজে অবস্থা, চালাতে পারছে না, গিয়ার তুলতে পারছে না, এই একদম নিচে চলে গেছে। গিয়ার স্ট্যান্ড ফেলে তারপরে গিয়ার তুলতে হচ্ছে, এত বাজে অবস্থা। চলো সিক্স গিয়ারে তুলে দিই, এবার স্ট্যান্ড তুলে দিই, এবার যেতে হবে। এই দেখো গিয়ার লক হয়ে গেছে, স্ট্যান্ডের সাথে পুরো লক হয়ে গেছে।
তেরি হ্যাঁ, মোটামুটি আস্তে আস্তে করে বাড়ির দিকে যেতে হবে, তারপরে বাড়িতে গিয়ে গ্যারেজে গিয়ে সারিয়ে নেবো, এই ছাড়া আর কিছু করার নেই। আজকে এই ব্লগটা এখানেই শেষ করি। তোমাদের ব্লগ কেমন লাগলো কমেন্ট করে জানিও নিশ্চয়ই, আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা। আমি দাঁড়াতে পারবো না, আমি দাঁড়াতে পারবো না, আমার গাড়ি 6 গিয়ারে, আর ডাউন হবে না, 6 গিয়ারের থেকে কম আর হবে না। কি জ্বালা বলো, 6 গিয়ারে আমাকে বাড়িতে নিয়ে যেতে হবে।